আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দিয়ায়। কি খবর? আমার বন্ধু উহুদের জমিনে রক্ত দিয়ে লাল লাল করেছে জমিন, তাইবের জমিনে আমার বন্ধুর রক্ত মুবারকে লাল লাল হয়েছে জমিন। আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না। আমার বন্ধুর কানে খবর দে রে, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল কয়, প্রভু গো, এত সুন্দর প্রস্তাব হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জন্য তো এই প্রস্তাব করেন নাই। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল কথা বাড়াইস না, জলদি করে যা আমার বন্ধুর দরবারে চলে যা। যা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি যেটা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারোর জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই। আপনি খুশির সহিত কবুল করুন, গ্রহণ করুন। কি প্রস্তাব রে জিবরাইল? হুজুর, আপনার দেহ খানি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী খুশি হয় নাই, কবুল করে নাই, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব পাইয়া কেন কাঁদেন? ব্যাপার কি বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, জিবরাইল রে, আমি কেন কাঁদি তুই যখন জানতে চাস, শোনো। ও জিবরাইল, আমার দাফন যদি আল্লাহর আরশে হয়, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল, সইতে পারি না রে, আমার উম্মতেরা এই জমিনে পড়ে থাকবে, আমি আরশে পড়ে থাকবো না। প্রস্তাব আমি মানতে পারি না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধর রে জিবরাইল। প্রস্তাব হলো, আমার গুনাহগার উম্মতেরা যে এই জমিনে শুয়ে থাকবে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। বলতেছিলাম, যেই নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে উম্মতের দরদি হয়ে মদিনায় শুয়ে আছে, এই মদিনায় যাইতে পারলে লাভ হবে না লস হবে? আল্লাহু আকবার, কি লাভ হবে? মদিনা এমন একটা মার্কেট, এটা আপনাদের সৈয়দ বাজার নয়, মদিনার বাজার এমন একটা বাজার যেই বাজারে একটা সদাই আছে, যেই সদাইটা পৃথিবীর কোনো বাজারে মিলে না। সদাইটা কি? রাসূল বলে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর রওজাটা এসে জিয়ারত করে যাবে, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি আল্লাহ তৌফিক দেয়, পৃথিবীর কোথাও যদি না যান, একটা সফর দিয়ে আসবেন সোনার মদিনায়। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন, আজকে সেই নবীর উম্মত বিধায় আমাদের বাজেট আল্লাহ এই মাহফিলে বসে আল্লাহর শুকর আদায় করার কারণে কয়টা পুরস্কার জানি দিয়েছিল? সব তিনটা, যা দেয় সব তিনটা। এই যে একটা রমজান, রমজান একটা, কি বলেন, রমজান মাস কয়টা? একটা। পুরস্কার তিনটা। আউয়ালুহু রাহমাতুন ও আওসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নিরান। যে কোনো জিনিস দেখবেন খালি তিনটা, খালি তিনটা। যেমন তিনটা মাস, একটা মাস ছিল রজব, আরেকটা মাস ছিল শাবান, আরেকটা মাস আসলো রমজান। এন তিনটা, অন্য কোনো মাসের কথা কয় নাই। এই 3 মাস বন্টন করে আল্লাহ। আল্লাহ কয়, বন্ধু গো, রজব মাসটা আমি নিলাম। আমার নবী জিগায়, প্রভু গো, রজব যে আপনি নিলেন, আমারে কি দিবেন? আপনারে শাবান দিলাম। আপনি রজব নিলেন, আমারে শাবান দিলেন, আমার উম্মতের কি দিবেন? আমার নবী খালি কই উম্মতের কি দিবেন? এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা বলুন তো? এই নবীকে ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা বলুন তো? আমার আল্লাহ বলেন, রজব নিলাম আমি, শাবান দিলাম তোমারে, আবদার করেছো তোমার উম্মতের কি দিব? বন্ধু গো, যাও তোমার উম্মতের রমজান দিয়া দিলা। বলুন, ছোট দিল না বড় দিল?
কোরআনের পক্ষে, আমার নবীর পক্ষে সময় দেওয়াটাই লাভ হবে না লস হবে? আল্লাহু আকবার। আসুন না, কোরআন কত দামি জিনিস, কোরআনের পক্ষে সময় দিলে কি লাভ হবে বাস্তবে আসুন। বাশার নামে একজন অন্যায়কারী খারাপ লোক ছিলেন, যার জীবনে ভালো কাজ কোনটাই করে নাই, খারাপ পাইলে ছাড়ে নাই, যার নাম বাশার। নামটা কি? বাশার। একদিন বন্ধুদেরকে নিয়ে আড্ডায় যাবে, মদ খাবে, জুয়া খেলবে, অন্যায় কাজে লিপ্ত হবে। রাস্তায় যাইতে যাইয়া হঠাৎ দেখে একটু কোরআনের একটা শব্দ রাস্তার মধ্যে পড়ে আছে। বাশার বলেন, বন্ধুরা এটা দিয়ে আরবি লেখা দেখা যায়, এটা জানি কি লেখা, তোমরা একটু যাও, আমি আমার মারে দেখায় নিয়ে আসি। কাগজটা হাতে লইয়া বাড়িতে গিয়ে মার সামনে দাঁড়ায় বললেন, মা মা দেখো তো এই কাগজটায় কি লেখা। মা দেখে কাগজটা আরবি লেখা, যার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত উপরের দিকে করে ডাক মারছে, মাহবুব তুমি বুঝি আমার বাশারকে কবুল করেছো? কোরআনের পক্ষে একটু কোরআনের ছোঁয়া লাগছে। আজকে আপনারা সেই কোরআনের পক্ষে বসে আছেন, একটু ছোঁয়া কোরআন শরীফে লাগছে। বাশার হাতে কাগজ টুকুন, মা কাঁদতেছে, প্রভু গো তুমি বুঝি আমার বাশারকে কবুল করেছো? বাশার এটা তো কোরআনের অংশ, এটা আমার আল্লাহর নাম। সঙ্গে সঙ্গে বাশার চুমা খাইতেছে। মাগো আল্লাহর নাম সম্মানী নাম, ইজ্জতের নাম, উপরের নাম নিচে পড়ে আছে, মানুষের পায়ে লাগে। মা আমি উঠায়া নিয়ে আসলাম, চুমা খাইলাম। কি দিয়ে আল্লাহর নামের ইজ্জত করব, কি দিয়ে কোরআনের ইজ্জত করব? পানি দিয়ে ধৌত করে, গোলাপের পানি দিয়ে ধৌত করে, আতর দিয়ে ধৌত করে, প্যাকেট করে উপরে রাইখা দিয়ে ডাকতেছে, মাবুদ আমি পাপী, আমার মতো পাপী পৃথিবীর জমিনে নাই। তোমার নামের ইজ্জত করলাম, উপরে রাইখা দিলাম, এর চেয়ে বেশি আর করার ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেন, বাশার রে আমার নামের ইজ্জত করেছো, আমি আল্লাহ তোমার নামের ইজ্জত করেছি। ওই জামানার ওলি ছিলেন হাসান বসরি। হাসান বসরিকে খবর দিলেন, ও হাসান বসরি সকালবেলা বাশারের বাড়িতে যায় খবর দাও, বাশার আমার কোরআনের অংশকে ইজ্জত করেছে, আমি আল্লাহ নামের ইজ্জত করেছে, আমি আল্লাহ বাশারকে ইজ্জত করেছি, এমনকি তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি। পরের দিন সকালবেলা বাশারের বাড়ির সামনে আল্লাহর ওলি হাসান বসরি দাঁড়ায় ডাকতেছে, বাশার বাড়িতে আছেন? বাশার মানুষে কয়, হুজুর এই বাড়ির সামনে তো ভালো মানুষ খাড়ায় না, জানগা কোন আমার দরকার আছে। বাশার একটু পরে বাহির হয়েছে, বাইরে দেহে হুজুর খাড়িয়ে রয়েছে। পোলাপান দেখবেন, অপরাধী পোলাপান ময় মুরব্বী দেখলে মাথা নিচে দিয়া মাথা চুলকায়, খালি মাথা চুলকায়। হুজুর আমার বাড়ির সামনে আপনি খাড়াইলেন, আমার বাড়ির সামনে তো ভালো মানুষ খাড়ায় না হুজুর, আমি তো সুবিধার মানুষ না, কি করলেন খাড়াইলেন যে? ওই দিঘায় বেটা কালকে এমন কি ভালো কাজ করছস যে কাজে আল্লাহ তোকে বন্ধু হিসাবে ডাকছে, দুস্থ বানাইছে? কোন কি? আমি তো কোনো ভালো কাজ করি না, কালকে একটু কাজ কোরআনের অংশ বিসমিল্লাহকে ইজ্জত করেছিলাম। বাশার এই খবর দিলে হাসান বসরি বলেন, এটুকুন ইজ্জতের কারণে আল্লাহ তোমাকে ইজ্জত করে, জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ দুস্থ হিসাবে তোমারে কবুল করে নিয়েছে। একটু কোরআনের অংশের ইজ্জত। আজকে কোরআনের আলোচনা শুনতে বসছেন, আল্লাহ কি আপনাদেরকে বন্ধু হিসাবে বানাইতে পারবে না? আসুন, বানাইবে কিনা এটা প্রমাণ পাবেন শেষ মুহূর্তে যায়। আসুন আগে বাড়ি যাই, বলতেছিলাম রমজানের ইজ্জত আছে, কোরআনের ইজ্জত আছে। আরে বিসমিল্লাহর পাওয়ার কত! বিসমিল্লাহ, এক লোক বিরাট অপরাধী, লোকটা অপরাধ করতে করতে আল্লাহর গজব তাকে ধরছে, ভিতরের কল কবজা যা আছে সব নষ্ট। ডাক্তার বলেন আপনি তো 8 দিনের বেশি বাঁচবেন না। বাড়িতে যায়া বিবির সামনে বসে কাঁদতেছে রাত্রে। বিবি বলেন, কান্দো কে বিবি? ডাক্তার বলছে আমি নাকি 8 দিনের বেশি আমি বাঁচবো না। আমি বলে মরে যাব, যে অপরাধ করেছি কত আযাব জানি হয়। ও বিবি শোনো, তোমার পেটে বাচ্চা, আমি মরে গেলে তো আযাব হবে, আমার আযাব লাঘবের জন্য ওসিয়ত করে যাই, তোমার পেটে বাচ্চা যদি ছেলে হয় তাহলে কায়দা দিয়া মাদ্রাসায় পাঠাইও।
আর যদি মেয়ে হয় এটা আলেমের কাছে বিয়ে দিও, এর উসিলা তিনি মাপ পায়। আল্লাহর কুদরত, মারা যাওয়ার পরে দাফন হলো, আযাব চলছে, তার কয়েকদিন পরে ছেলে হয়েছে, 4 বছর বয়সে ছেলেটাকে কায়দা কিনা মাদ্রাসায় পাঠাইছে। উস্তাদ বলতেছেন, বাবা আসো তোমাকে সবক দেই। সবক দিতে গিয়ে আগে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বাচ্চাটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন, প্রভু গো, আপনি না কইছেন ফাড়াইয়া লাইতাম, আরে ফাড়াইবে পরে, ওহন বন্ধ কর। তার একটা নিষ্পাপ বাচ্চা কয় আমি বলে রহমান আর রহিম। আরে ফেরেশতারা, নিষ্পাপ বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আমি তার বাবার কবরে আযাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে? না না, আমি সইতে পারি না। এই বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ায় দুষ মেরেছে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে, সইতে পারি না। এই রহমান আর রহিম নামের উচ্চারণের সাথে সাথে আমি আল্লাহ তার বাবার জীবনের অপরাধ ক্ষমা করে দিলাম। তাহলে বলুন, এই বিসমিল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে বরকত আছে কিনা? একটু সম্পর্ক করুন। আসুন আলোচনায় যাই। আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আমরা এমন এক পার্সন, এমন এক নবীর উম্মত, আমরা 3 পুরস্কার পাওই না পার্সন, 3টা করে পুরস্কার, যে আল্লাহর একটাই যথেষ্ট, আমরা পাবো 3টা। বলুন কয়টা পাবো? 3টা পাইতে গেলে এখানে সিস্টেমে আসতে হবে। সিস্টেমটা কি? রমজানের 3 ভাগ। প্রথম ভাগ রহমত, 10 দিন। কয়দিন রহমত? আরো জোরে কোন? এই 10 দিনের রহমতের জন্য সারা দিন না খায়া রোজা রাখুন লাগে, কিন্তু সারা দিন না খায়া রোজা রাইখাও রহমত পাবেন না যদি রাহমাতাল লিল আলামিনের সাথে সম্পর্ক না থাকে। এই 10 দিনের রহমতের জন্য সারা দিন না খায়া রোজা রাখেন। আর যেই নবী কুল কায়নাতের জন্য রহমত, এই নবীর সাথে সম্পর্কের জন্য কি করছেন? কিছুই না। এই নবী যদি না হইতো, বলুন, রমজানের রোজা হইতো, রমজানের রহমত হইতো, মাগফিরাত হইতো? কিছুই হইতো না। সবকিছু হয়েছে যার উসিলায়। সম্পর্ক আগে করতে হবে এই নবীর সাথে, তাহলে সব পাবেন, সহজে পাবেন। সিস্টেম করেছেন আমার আল্লাহ, সহজে পাবেন। বাস্তবে আসুন, যদি নবী না হইতো তাহলে নামাজ কি হইতো? মক্কা মদিনা হইতো? কিছুই হতো না। আরশ কুরসি লৌহ কলম হতো না। এটা বোঝানোর জন্য আল্লাহ সিস্টেম করেছে। যেমন মনে করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজটা কোনটা? ফজর। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, ফজরের নামাজ 4 রাকাত। 4 রাকাত যদি আমি একসাথে পড়ে ফেলি হবে? কিভাবে পড়তে হবে? 2 রাকাত সুন্নত। সুন্নত আগে না ফরজ আগে? আল্লাহ বলেন আমার নবী না হইলে নামাজও হইতো না, এই জন্য আগেই দিলাম নবীর সুন্নত। জোরে জোরে কোন সুবহান। অর্থাৎ সুন্নতের নিয়ত করে খাড়লেই তোমরা টের পাবে এই নবীর বরকতেই সব পাইছি। আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় কেমন নবী, কোন নবীর উম্মতের 3টা করে পুরস্কার দেয়। আল্লাহ কয় আগে এই নবীরে চিনো। শুধু এখানে ওয়াজ করলে সারা রাত্রের ব্যাপার। সংক্ষেপ করলাম, জিনিসটা বুঝছেন তো? আগে সুন্নত দিলেন, আগে ফরজ দিলেন না। নামাজের শুরুতেই সুন্নত। 2 রাকাত সুন্নত হলো ইবাদতের দরজা, অর্থাৎ নবীর স্মরণ হলো ইবাদতের দরজা। নবীর স্মরণ ব্যতীত, সুন্নত ব্যতীত 5 ওয়াক্ত নামাজের একটাও আমার আল্লাহ কবুল করবে না। কারণ নবী না হইলে নামাজ হইতো না, এটাই আমার আল্লাহ বুঝাইতেছেন। তাই আসুন, সম্পর্ক কিভাবে করবেন, কোরআন হাদিস কিভাবে আমাদেরকে লাইন দিলেন, রাস্তা দেখাইলেন, সে লাইনগুলি কিভাবে আমরা বুঝবো, সেই জন্য আলোচনায় ঢুকি। আর লম্বা করতে চাই না, আমি আলোচনায় যাচ্ছি। সর্বপ্রথম কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল। এখানে কিসের কথা কইছে টের পাইছেন তো? মাশাআল্লাহ। এইটা আবার অগল টের পা। বাঙালি আরবি জানে না, এইটা জানে ভালোই, ঠিক না?
এক বেচারা হজ করতে গেছে, হজ করে আসার পরে সরল মানুষ তো, লোকেরা জিগায় কি দেখছেন কি করছেন, আরব দেশে কিছু কাহিনী কর না। কয় কি কমু বেটা, যা দেখলাম যে সবকিছু আরবি দিয়াই করে, খালি নামাজটা দেখলাম বাংলাটা পড়ে। আচ্ছা নামাজ কি বাংলাটা পড়ে? মানে বাংলার সাথে ব্যবহার করতে করতে এর কাছে বাংলার মতোই মনে হয় আর কি। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথাটা আরবি হইলেও বাংলার মতোই বোঝা যায়। কি খান এটা হগলই বুঝে, এটা বুঝে না? এক বেচারার ভাই মারা গেছে, দাফন কইরা আইসা রাস্তাত বইয়া কাঁদতেছে, লোকেরা খুব বুঝাইতেছে কান্দসকে, সবাই তো মরবো, কেন মরবো, সবাই তো মরবো। আরে সবাই মরবো, ওর তো বুঝি তো, কত তোর ভাই আইসে মরবো, এটা তো সবাই মরবো, তোর ভাই মরে গেছে এই জন্য এত কান্দা কান্দতে হয়। আরে আমি তো বাইরের লেগে কান্দি না, আমি কান্দতেছি জমে যে বাড়ি চিনছে, কারণ বাইরে যাই নিছে, হ্যাঁ তো আবার আমার লেগে আইতেছে। একটা ব্যাক করবেরাও জানে এরা যে আমার লেগেও আইবো, কিন্তু আমরা জ্ঞানী হয়ে যা এ খবর রাখি না। কিন্তু আল্লাহ কোরআনে খবর দিচ্ছে সরাসরি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। বলুন আমরা সকলে মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে কিনা? এখন মৃত্যুর কুলে যে ঢলে পড়বেন, যে জায়গাটা যাইবেন মরার পরে, এই জায়গাটার নাম কি? কোন এই জায়গাটার নাম কি? এনে কি পুলিশ আছে, বিডিআর আছে, ব্যবসা বাণিজ্য আছে? কিচ্ছু নাই। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের খাটি, কেউ নাই। আমার নবী বলেছে এক একজনের কবরে ৯৯টা করে সাফও দেওয়া হবে। নবীর কথা সত্য না মিথ্যা? এখন যদি মাহফিল বিদায় হওয়ার আগে একটা ৮ বছরের বাচ্চা ছেলে আইসা বলে আপনারা এই রাস্তাটা দিয়ে যায়েন না, আমি দেখাইছি ৫টা সাপ রাস্তার বয়ে রয়েছে, একটা বাচ্চা ছেলে কইছে, বাচ্চা মানুষ কথা সত্য হইতেও পারে নাও হইতে পারে, এরপরও এই রাস্তাটা দিয়ে যাইতে বলুন তো কিছু ভয় করবে কিনা? বাচ্চা কইছে রাস্তার সাপ, এত ভয়, খালি দেখবেন এমনি চাইবো হেমনে চাইবো, টস মারবো। আচ্ছা আমার নবী যে কইছে কবরে ৯৯টা সাপ, বলুন নবীর কথা সত্য না মিথ্যা? এই নবীর কথা সত্য হিসাবে মাইনা এই কবরের ভয়ে কয়টা টস মারছেন? আগিলা দিন মুরব্বীরা এই চিন্তা করে রাত্রে গুনগুনায় কাঁদতো, চোখের পানি ছাড়তো আর ডাকতো, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কন্যা কারবাবারি কারবা গর কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, সব পড়ে থাকবে, আপনি আমি অন্ধকার কবরের বসতি হব। কি বলেন, হব কিনা? হইতে যে হবে, আল্লাহ তো বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। অন্য প্রাণীর চিন্তা করে লাভ নাই, লোন আমরা নিজেরা সাবধান হই। এই জন্য সাবধানতার জন্য আল্লাহ আমাদের জন্য আরো স্পেশালি ওয়াজ করতেছেন। কি ওয়াজ? খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ কয় আগেরটা বুঝছস, তোরা যে মইরা যাবি এটা কিন্তু কারেক্ট, কারণ আমি তোরারে বানানোর সময় দুর্বল করে বানাইছি। খুলিকাল ইনসানু যায়ীফা, আলেম ওলামারা আছেন, আল্লাহ কয় বানানোর সময় দুর্বল করে বানাইছি। কেন? তোমরা তো মইরা হয়ে যাইবা, শক্ত করে লাভ কি? আল্লাহ আমরা কি দিয়ে বানাইছেন এত দুর্বল যে কইতেছেন? লন্না জিগাই খোদারে, কারণ আমরা শেষ নবীর উম্মত না, কিছু জয় জিজ্ঞাসা করতাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খোদা গো আমি যা চাই আমি তুমি দিতে পারবা দিতা? আল্লাহ কো আমি পারবো না, খেয়াল আছে নি কথাটা? তাইলে চাও তুমি কি চাইবা? আমার নবী বানায় দাও।
কোন নবী তো আর হইতো না। আমি জানি যে আগে তুমি পারতা না। হে আব্দুল কাদের, আমি তো কোরআন শরীফে নিষেধ করেছি নবী আর হবে না, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই নবী দিয়ে নবীর দরজা বন্ধ করে দিয়েছি। রাসূল নিজেও বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। ও আব্দুল কাদের, এমন দাবি করলে যেটা ক্ষমতা আছে আমার বানাইতে পারি, কিন্তু আইনে নাই, এই জন্য পারি না। আব্দুল কাদের, এই দাবিটা করলে এটা ছাড়া অন্য কিছু দাবি করস না। কথাইলে আমি কাদরিয়া তরিকার, আমার কাদরিয়া তরিকায় যারা ডুববে ভর্তি হবে, এই তরিকায় যারা চলবে এরারে মাফ করে দাও। আল্লাহ কয় এটা পারি, দাও মাফ করে দিলাম। মাশাআল্লাহ, এই সুন্নিয়তের আলু ঘরে ঘরে জ্বললে দলাদলি আর থাকতো না। সুন্নিয়তের আলু যারা দেখেছে, কাফের মুশরিকরা মুসলমান হয়েছে। আর সুন্নিয়তের আলু ছেড়ে দেওয়ার কারণে এখন বিজাতিরা মুসলমান নাম শুনলে ভয় পায়। আমি ভারত সফরে যাব, মাথায় টুপি মুখে দাড়ি দেখে আমার ভিসা দেয় না। অথচ আমার নবীর আদর্শ, ফতে মক্কা, মক্কা বিজয়ের পর আমার নবী খুশি, মায়ের দেশ বাবার দেশ ঘুরে ঘুরে দেখতেছেন। 10,000 সৈন্য নবীর পক্ষে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ সহজে নবীর পক্ষে। এক মহিলা আমার নবীরে গালাগালি করে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, মোহাম্মদের ভয়ে আজকে দেশ ছাড়তে হইতেছে। আল্লাহ আল্লাহ মোহাম্মদের মুখটা দেখায়ও না, নাউজুবিল্লাহ কর। অথচ আমার নবী সামনে। বুড়িমা, আব্দুল্লাহর পোলারে দেখছো? কয় না, এর যেন না দেখি। সবাই গেছে গাহের বয়ে, আমিও যাইতাছি। গাঠুরি একটা বড় নিতে পারি না রে বাবা, কষ্ট হইতাছে। আল্লাহ কোন সময় এর আক্রমণ থেকে বাঁচি। নবীজি কই এত বড় গাঠুরি নিতে কষ্ট হয় বুড়ি, দাও না আমার মাথায় তুলে দাও। কই বাবা তুমি নিবা আমার গাঠটি? দাও। নবীর মাথায় গাঠটি দিয়া হন নবীরে গালাগালি করে। যাইতে 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 যাইতেছে পিছে পিছে নবীজি। ফেরেশতারা কই খোদা গো, তোমার বন্ধুর মাথায় বুড়ির গাঠুরি? আল্লাহকে কথা কইস না, এটা সুন্নিয়তের আলো। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধ ছিল আদর্শের যুদ্ধ, চরিত্রের যুদ্ধ, গুণাবলীর যুদ্ধ। এই সুন্দর আখলাক চরিত্র দিয়ে সমস্ত বিশ্ব নবী জয় করেছে, অস্ত্র দিয়ে নয়। হিংসা বিদ্বেষ থাকবে না, দলাদলি থাকবে না, মারামারি কাটাকাটি বোমাবাজি পর্যন্ত থাকবে না। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের বুঝ দেখ, সকলে বলুন আমিন। নবীজি দুশ্মনের গাঠুরি মাথায় লইছে, যাইতেছে আর গালাগালি করতেছে। পাহাড়ের 2-3 পাহাড় পার হইয়া যারা নিরিবিলি জায়গায় আশ্রয় নিয়েছে তাদের সামনে গিয়া বুড়ি ডাকতেছে, ও নিদয়া নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, আমার কেউ নাই বিধায় আমারে মুহাম্মদের আক্রমণের মধ্যে ফালাইয়া চলে আসলি। এই যুবকটারে যদি না পাইতাম আমি তো আইতামই করতাম না। পাহাড়ের লোকেরা একবার বুড়ির দিকে চাই, আবার আমার নবীর দিকে চাই। আল্লাহু আকবার। বুড়ি, কার মাথায় গাঠুরি লাগাইছস? কার মাথায় গাঠুরি তুইলা দিছস? বুড়ি কয়, যুবকটা বড় ভালো, এই যুবকটা যদি কষ্ট করে গাঠুরি মাথায় না নিত আমি তো ওই আক্রমণ থেকে বাঁচতে পারতাম না। পাহাড়ের লোকেরা বলেন, বুড়ি গো, যার ভয়ে পাহাড়ে আসলাম তার মাথায় দিয়ে গাঠুরি উঠাইয়া দিছ। বুড়ি একবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই, আবার পাহাড়ের লোকদের দিকে চাই। লোকেরা না, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এই লোকটা এত ভালো লোক আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। বাবা গো, তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্কি হাসি দিলেন, হ্যাঁ আমি এই তো। বাবা গো, আমি তো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ভুল করেছি, তোমার মাথায় গাঁটুরি দিয়েছি। বাবা তোমার কাছে ক্ষমা চাই, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়,
লয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়, অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আল্লাহু আকবার। এই নবীর সুন্নিয়তের আলো যদি বাংলার ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, বোমাবাজি পর্যন্ত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আগে বাড়ি। বলতেছিলাম গাউসে পাক বলতেছেন, খোদা গো তাই রে দিবেন না, পারবেন না, আল্লাহ তো অন্য কিছু চাও, তাইলে আমার কাদরিয়ার তরিকায় যারা থাকবে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তো এইটা পারি, যাও কথা দিলাম, এই কাদরিয়ার তরিকায় যারা ঢুকবে আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এই রাস্তাগুলি পরিষ্কার করি। তাই আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু যায়ফা, আমি নরম করে বানাইছি। লঞ্চি গাই না, কিটা নরম করে বানাইছি খোদা গো, আমরা নরম করে কি দিয়া বানাইছেন আপনি? কোরআন শরীফ আল্লাহ পাক জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস দিয়া বান্দা তরে বানাইছি। এর চেয়ে দুর্বল আর কিছু হইতে পারে না। বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, গরুরি করিস না। মানুষ মরে যাইবি নিশ্চিত, কি বলেন ঠিক না? একদিন সাদা কাফনের ভিতরে ঢুকতে হবে, কারণ আমরা আগে যারা আসছিল তারা কবরে চলে গেছে, আমরা যারা আসি আমরাও যাওয়ার বিষা লাইগা গেছে। যাওয়ার বিষা কি? খালি ফ্লাইট ডেট বাকি, ফ্লাইট ডেট কবে জানি কার ফ্লাইট মসজিদের কোণার থেকে উঠানে আইসা লাইমা যায়, লাইমা বলবে বিদায় দাও। সন্তানেরা চোখে পানি লইয়া, পাড়া প্রতিবেশীরা মনে দুঃখ লইয়া, সাদা পোশাক পরাইয়া, আতর সুরমা লাগাইয়া গো, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইদা ওই বিমানের মধ্যে উঠাইয়া দিবে, এক টানে তোমাকে আমাকে কবরের পাশে নামাইয়া দিবে, আর জীবনে এই দেশে আসা যাবে না। বিধান কুরআন শরীফ আল্লাহ বলতেছেন সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, আমরা মরতে হবে। আমাদের এলাকায় এক বেচারা কয়, হুজুর মরলে বলে মাটির নিচে দিলে বলে মাটিয়ে বলে চিপা দিব, এদিকের হাড় বলে এদিকে নিব, এদিকের হাড় এদিকে দিব, এভাবে বলে হাড় একটার ভিতরে একটা ঢুকাই দিব। আমি তো রাসূল কইছে, কয় আমি তো নিয়ত করছি মাটির নিচে আমার দিয়াইলে আপনারা যখন যাইবেন গা দুইটা হাত এইভাবে ছড়াইয়া ধরে রাখবো, মাটির বাবান্নি ক্ষমতা আছে আমার জমাইতো। আল্লাহ কয় বান্দারে কাজটা ভালো করস নাই। যেদিন এই কথাটা বলছে এদিন বিকাল বেলায় তার জ্বর আইসা গেছে, রাত্রের বেলা বসন্ত গুড়া বাইরিছে, সকাল বেলা গুড়া পাইকা গেছে, দুর্গন্ধ ছুটছে। কবিরা জানছে বসন্ত গুড়া ভাড়া করার জন্য, কবিরা যে ফু দেয় গুড়া ভালোই তো আরো বাড়ে। কি কোন কোন আগুন আছে ফু দিলে নিবে, আবার কোন আগুন আছে ফু দিলে, যেমন মহিলারা যখন রান্না করে চুলার আগুন যদি নিবা যায় তখন দেখবেন বাঁশের চোঙ্গা দিয়া ফু দেয়, ফু দিলে নিবন্ত আগুন কি হয়। আবার কুপি বাতি, ল্যাম্প বাতি নিবাইবার হইলে ফু দিলে নিবা যায়, কুপির আগুন ফু দিলে নিবে, চুলার নিবন্ত আগুন ফু দিলে বাড়ে। ফু কিন্তু একটাই, কাজ করে দুইটা। কবিরা যে ফু দেয় রূপ বাড়া করতো, রূপ খালি বাড়ে। অবশেষে কবিরাজ কয় এমন বাগায়া গুড়া তো আর দেখি নাই। বাগায়া গুড়া দুই চার কবিরাজ বাগছে, কেউ চিকিৎসা করতে পারে না। অবশেষে সমস্ত শরীরের গোশতগুলো গুড়ায় পয়সা বিছানার সাথে লাগা যায়, কলা পাতার উপরে শোয়ায় রাখছে। অবশেষে দুইটা হাত এইভাবে বুকের উপরে আনছে, কইছিন হাত ছড়াইব কবরে জমাইবার ক্ষমতা নাই। দুনিয়াতে হাত দুইটা বুকের উপরে আনছে, বুক থেকে নামাইবার ক্ষমতা নাই। আশপুরুষী মানুষ দুর্গন্ধে বাড়ি ছাড়ছে, শুধু একটা মানুষ তার কাছে থাকে, গুড়াগুলি গালে, একটু পরে পরে জিগায় বাবা কি খাইবা, তোমার কেন এমন হইল। সব আশপুরুষীরা বাড়ি ছাড়ছে, একটা মানুষ বাড়ি ছাড়ে নাই। বলুন তো এই মানুষটা কে হবে? আরো জোরে বলুন কে হবে? রমজানের বরকত, কোরআনের বরকত, হাদিসের বরকত, নবীর বরকত সব বরবাদ হয়ে যাবে এই মাস সাথে যদি বেঈমানি করো। তিরমিজি শরীফের হাদিস, রমজান আসতেছে বরকত, রমজান আগ মুহূর্তে নবীজি জুমার নামাজের খুতবা দিবে, মিম্বরে উঠবে,
প্রথম সিঁড়িতে পাও দিলেন, দাঁড়ায় গেলেন, চট করে বলে ফেললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পাও দিলেন, বলে ফেললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পাও দিলেন, বলে ফেললেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো কোনোদিন কর নাই, আজকে কথা কওয়ার কারণ কি? কয় শোনো, জিবরাইল আসছিল, জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেছে। কি খবর? আমার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত জিবরাইল নিয়ে আসছে, আর আমি নবীরে বলছে আমিন লাগাইতে। হুজুর কার জন্য আমিন লাগাইছেন? আমার নবী কয় শোনো, আমিন লাগাইছি আমতাজি উম্মতের জন্য নয়, যারা আমিনের উপযুক্ত। প্রথম নম্বরে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মাহে রমজান, যে রমজানে একটা নেকি করলে 70টা নেকি দেয়, এক খতম কোরআন শরীফ পড়লে 70 খতমের নেকি দেয়, এভাবে বাজেট আল্লাহ করেছেন। এই রমজানে যার গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তার উপরে আল্লাহর লানত, নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়, হুজুর মা বাবা যার দুনিয়াতে আছে, অথবা 2 জনের একজন আছে, মা বাবার খেদমত করে যারা আল্লাহর জান্নাত খরিদ করতে পারে নাই, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই, আমিন লাগাই দিচ্ছে। 3 নম্বরে হলো নবী গো, আপনি নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না, তাদের উপরে আল্লাহর লানত। এই 3 লানত থেকে বাঁচবেন কিভাবে? আসুন আগে বাড়তেছি। আল্লাহ বলতেছেন সকল প্রাণী মরে যাবে, আমরাও মরবো, কিন্তু এই 3 লানত লইয়া যাতে আমরা না মরি, এর থেকে বাঁচবেন কিভাবে এটাই বলছি। এখন আল্লাহ পাক বলতেছেন আমরা মরে যাব, তো লন আমরা প্রশ্ন করি, খোদা গো আমরা যখন মরেই যাবো, তো কিছুদিনের লেগে আমরা দুনিয়াত কি লেগে দিলেন? কেন আমরা দুনিয়াত পাঠাইলেন? কেন বানাইলেন? কারণটা কি? দরকারটা কি ছিল? লন জিগাই, খোদা কোন দরকারে আমরা দুনিয়াত বানাইলেন? আমরা তো মরেই যাবো গা। আল্লাহ জবাব দিবেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আরে মানুষ, তোমাদেরকে কোন কারণে বানাইছি? মানুষ এবং জিন জাতিকে বানানোর একটাই হলো কারণ, সে কারণটা হলো তোমরা আমার ইবাদত করবে। বলুন কার ইবাদত? আরো জোরে কোন? আরে করেন তো না, স্বীকার করেন না, বলুন কার ইবাদত? আমার আল্লাহ বলেন একটা কারণে তোমাদেরকে বানাইছি, আমার ইবাদত করবে, আর সকল মাখলুকাত করবে তোমাদের খেদমত, তোমরা খালি করবে আমার ইবাদত। সকল মাখলুকাত আমাদের খেদমত করে কিনা বলুন তো? আর যেরকম করে কিনা? এটা মুরুগ যা দেখেন, মুরুগ আমাদের খেদমত করে, মুরুগ বাচ্চা দেয়, বাচ্চাগুলি খাওয়ানোর উপযুক্ত হয়, মার সামনে জব করে করে খায়, খায় কিনা? আবার একটা মুরুগ ডিমের উপযুক্ত হয়, ডিম পারে, ডিমটা পাইরা কত কষ্ট করে ডিমটা মুরগি পারে, এরপরও দেখেন চুপচাপ থাকে না, মুরুগ ডিম পাইরেই দেখবেন মালিকরে খবর দেয়, ফক 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 কাম সারা লাইছি। নাকি মিশা কথা কইছি? আচ্ছা মুরুগটা কি পারছিন না? এত কষ্ট করে ডিমটা পারছি, কাউরে কমো না, কিন্তু চুপচাপ নাই, ফক 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 ফক। কি করছি? কি করছি? কয় না বাঙালি, কি করছি? আল্লাহ কয় জানা দে, কারণ তোরা তো বানাইছি ওই আমার বান্দার লাগিয়া। গরু দিয়া হাল চাষ করে, সকালবেলা দুধ দোহায়, দুধ খায়, কুরবানি আইলে কুরবানি দিয়া গোশত খায়, চামড়া দিয়া জুতা বানায়, হাড্ডি দিয়া মেলামাইন। আমার আল্লাহ কই বানারে বান্দা, আর কত বানাবি বানা, সব দিলাম, তারা করবে তোদের খেদমত, কিন্তু তোমরা করবে আমি আল্লাহর ইবাদত। আমরা কি লেগে বানাইছে? চট্টগ্রামের মানুষ কি লেগে বানাইছে? আল্লাহর ইবাদতের লেগে। মইরা যাওয়াঙ্গা লাগবো, নিশ্চিত থাকেন মইরা যাওয়াঙ্গা লাগবো। তার আগে বানাইছে ইবাদতের লেগে। করি তো খালি নানান রাজনীতি, ফাজনীতি, এই নীতি এই নীতি, নাই তো আসল নীতি, খালি রাজনীতি ফাজনীতি, এই নীতি আর এই নীতি। আসল নীতি একবারও নাই, যেটা লেগে বানাইছে এইটার খবর নাই। খোদা গো ইবাদতের লেগে বানাইছো, আচ্ছা ঠিক আছে, আজকে বুঝলাম আমরা যে ইবাদতের লেগে বানাইছো। আচ্ছা আমরা ইবাদত করলে তুমি আমরা কি দিবা? লম্বা জিগাই
আল্লাহ ইবাদত করলে আমরা কি দিবা? আল্লাহ কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা কয় না, আখিরি নবীর উম্মতের সাথে কথা কয়। কেন কথা কয়? আমার নবী উম্মতের ব্যথায় জীবনে সারা রাত কোনোদিন ঘুমায় না। আমার নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় না। আমার নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন ভালো পোশাক আমার নবী গায়ে দেয় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে ঘুমের ঘরে উঠে বসে বসে তিন নবী কাঁদতেছে। পাশে বসে আছি, কি বলে প্রশ্ন করব ভয় পাইতেছি। হঠাৎ করে প্রশ্ন করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তো কোনোদিন আপনাকে কাঁদতে দেখি নাই, এইভাবে কেন কাঁদতেছেন? হুজুর শুয়ে ঘুমান না, আমি আপনার মাথার মধ্যে হাত বোলাবো, আপনি ঘুমিয়ে থাকেন। আমার নবী শুয়ে না। মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিছানায় শুইতে বুঝি কষ্ট হয়? শুধুমাত্র একটা খেজুর পাতার বিছানা। মা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখেছি আমার নবী ঘুম থেকে উঠলে শরীর মুবারকে চাটার দাগ দেখা যায়। মা আয়েশা এই অবস্থা দেখে কোন কোন দিন একটু বিছানা নরম করে দিতেন। আমার নবী ঘুম থেকে উঠে বলতেন, আয়েশা রে, আজকে যে আমার ঘুম বেশি হয়ে গেছে, হুজুর বিছানাটা নরম করে দিলাম, চাটার দাগ আপনার শরীর মুবারকে দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেয়, আয়েশা এইভাবে বিছানা নরম করে আমারে বেশি সময় ঘুম পাড়াইস না। এইভাবে যদি আমি নবী ঘুমাইয়া থাকি রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্নায় আমি কোন সময় কাঁদবো? দয়ার নবী মায়ার নবীকে প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়, সেজন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। হুজুর চামড়ার ব্যাগ, বালিশ, ভিতরে তুলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়, সেই জন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। হুজুর গো, তাহলে বুঝিছি জীবনে কোনদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনদিন বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার ব্যথা বুঝি মনে উঠেছে, বাবার জন্য বুঝি কাঁদেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে বুঝিছি মায়ের কথা মনে হয়ে গেছে। হুজুর মায়ের জন্যই বুঝি কাঁদেন? আমার নবী বলেন, আয়েশা রে, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের। নবী এইভাবে উম্মতের ব্যথায় কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইবাদতের জন্য বানাইছি, লন্না জিগাই খোদা গো, ইবাদত করলে আমারে কি দিবা? আল্লাহ জবাব দিচ্ছে আখিরি নবীর উম্মতের সাথে, আর কারোর সাথে এইভাবে জবাব দেয় নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে কথা দিলাম, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো। এটা কার কথা? যদি কোন না কার কথা? আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কথা দিছে, আমরা ইবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইবো? জান্নাতে। এখন ইবাদত করবেন কিভাবে? আচ্ছা কোন তো বাংলাদেশে ইসলাম কয় রকমের ইসলাম চলছে? এক রকম বলে, এক রকমের ইসলাম। কত ইসলামী দল বাংলাদেশে আসেনি? তখন কোন ইসলাম ইবাদত করলে বেহেশতে নিব? কার কথাই যাইবেন, কার পক্ষে যাইবেন, কার কথা শুনবেন? কত মুফতি সাহেব ফতোয়া দিয়া এমনে নিতেছে গা, আরেক মুফতি ফতোয়া দিয়া হেমনে নিতেছে গা, আরেক মুফতি যাইতেছে গা হেমনে, আরেক মুফতি এমনে, কার কথা শুনবেন? আল্লাহ কয়, বান্দারে এরা যাই এটা করবো, এটা আমি আগেই জানি। এই জন্য কোরআন শরীফ ফায়সালা দিছে, অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। কার কথা কয় না বাঙালি? কার কথা? কোরআন শরীফে আল্লাহ বলছে কার কথা মানতেন? আল্লাহ কয় তোমরা আমার রাসূলের কথা মানো। এই নবীর কথা মাইন্না যারা ইবাদত করব, ওই ইবাদতকারীকেই আমার জান্নাতে ঢুকামু, আর কারো কথা নয়। আল্লাহু আকবার।
নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে ইবাদত করলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? যারা নবীর কথা মানতো বাস্তবে আসুন, আপনাদের চন্দনাইশ থানা, আপনাদের চন্দনাইশ থানা, সৈয়দ বাজার, এরকম লোক মক্কা মদিনায় আছে না? তারা কিভাবে মানতো? হাদিস শরীফে আসছে মদিনার ঘটনা। একজন সাহাবী নবীজির খুব কালো ছিল। কালোর আরবি হলো আসওয়াদ। কালোর আরবি আসওয়াদ। নবীজি একদিন ডাকে, আসওয়াদ এদিকে আয়, তুমি বিয়ে করবা? কালা মিয়া কয়, হুজুর আমি যে কালার কালা, আমার কাছে কেউ বিয়া দেয় না, আমাদের দেখলে দৌড়ে। রাসূল বলেন, তুমি বিয়ে করবানি? হুজুর করতে তো মন চায়। কোথায় তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা কোন তো? তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। চিঠি লিখছে কালা আসওয়াদ জি। এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, মদিনার বড় বাড়িটা, জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে গেছে। মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে, আসসালামু আলাইকুম চাচা। কি কর? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি কইতে হয়? অন্ত সালামই নাই। অন দেখতে কয় গুড মর্নিং, আর হ্যামেদা কয় গুড নাইট। অথচ নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার 1 উম্মত হবে যে আগে সালাম দেয়, যে আগে। আরে একটা আমল করে না নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে, একটা আমল। আল্লাহ কইছে নবীর কথা মানতে। গুড মর্নিং, গুড নাইট। আল্লাহ কয় যারা গুড গুড কয় এটা দেখে রাখিস, কবরে গেলে ও ফেরেশতারা বাইরে গুড়া বানায় লবি। মুসলমানের লজ্জা থাকা উচিত। যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে। আজ থেকে কসম খাও, যদি নবীর সাফায়ের সহ জান্নাতে যেতে চাও, জীবনে আর কোনোদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না। যদি খাজা আব্দুল্লাহ ওনার কপালে যে আখিরি নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু খাজা আব্দুল্লাহর দিকে তাকাইলে যাই দেখে সেই তাকাই থাকে। এমনকি রাস্তা দিয়ে জংলার কিনার দিয়ে কোথাও যাইতে চাইলে ভাগ ভাল্লুক পর্যন্ত খাজা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এত আদরের সন্তান। আর এমনি তো যে ছেলেটা, যে বাচ্চাটা সবার ছোট, এটা আদর বেশি পায় না? সবার শেষে যেটা, এটাই তো বেশি পায়। এই জন্য আমরা নবী আদরের পাত্র হইয়া আগে আসছে দুনিয়ায় না, সকলের শেষে আসছে শেষে। আর আমরাও আদরের এই সকল নবীর উম্মতের মধ্যে আমরা হলাম শেষ নবীর উম্মত। আমাদের আদর বেশি না কম? আল্লাহু আকবার। এই নবীর যেমন আদর বেশি, নবীর উম্মতেরও নবীর আদর তো আছেই। পাওয়ার কত, নবীর বরকত কত। একবার আমাদের দেশে এখন বৃষ্টি হয় না, আজকে বৃষ্টির দোয়া হবে, রাজি আছেন আপনারা? বৃষ্টি দরকার আছে কিনা? একবার মক্কা নগরীতে এমনই বৃষ্টি হয় না। মানুষ এই আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি হিসাবে সকলে গিয়ে বলতেছেন, ও মুতাওয়াল্লি খানে কাবার, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আমরা আর কত কষ্ট করবো, একটা ব্যবস্থা করেন না। আব্দুল মুত্তালিব বলেন, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা নাতি হইছে, আমার বিশ্বাস এই নাতির উসিলা দিলে বৃষ্টি হবে। দৌড়ে ঘরের কিনারে রাখছে, আমেনা আমেনা। কি বাবা, আমার নাতি কই? আছে তো, দাও তো দাও তো। লোকজন দাঁড়ায় রয়েছে, হাজার হাজার লোকজন। আমার আপনার নবীকে কোলে লইলেন, আল্লাহু আকবার। নবীকে কোলে লইয়া ছোট তো শিশু নবী খানে কাবার পাশে গিয়ে ডাকতেছে, ও খানে কাবার মালিক, এই যে দেখ আমার নাতি কত সুন্দর। আমার এই নাতির জন্য তোর যদি মায়া হয়, এ নাতির উসিলায় এখন বৃষ্টি দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতির
উসিলা দিয়ে অর্থাৎ আমরা নবীর দোহাই দিয়ে ডাক দিতে দেরি, আকাশ থেকে বৃষ্টি পড়তে দেরি হলো না। আজকে আমরা সে নবীর দোহাই দিয়ে বৃষ্টির দরখাস্ত করব। কে বলেন রাজি আছেন তো? বৃষ্টি দিতে হবে, বৃষ্টি দিতে হবে ইনশাআল্লাহ। আসুন আগে বাড়ি। এবার এই নবীজির বাবা খাজা আব্দুল্লাহকে কি করবে? সকলের ছোট, আদর বেশি তো, কিন্তু আব্দুল মুত্তালিব এটা কেন জানি চিন্তা করতে পারে না যে আব্দুল্লাহকে দিয়েই কুরবানির কাজ শেষ করবে। অবশেষে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম পাদ্রীদের কাছে পরামর্শের জন্য গেলেন। ও পাদ্রীরা, আমি তো মান্নত করেছিলাম, মান্নত আদায় করব কিভাবে? পাদ্রীরা বলেন, তাহলে ছেলে কুরবানি করবেন। ছেলে কি সকলেই অরাজি? কয় সকলেই অরাজি প্রায়, কিন্তু একজন কিছু কয় না। কে? যার নাম আব্দুল্লাহ, বয়স 9। বয়স কত? এই খাজা আব্দুল্লাহ বাচ্চা ছেলে তো, সেই কিছু কয় না। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমরা বললেন আব্দুল্লাহকে দিয়েই কুরবানির কাজ শেষ করে দেন। আব্দুল মুত্তালিব মাইনা নিলেন, ঠিক আছে, কালকে সকালে খানায় কাবার পাশে আব্দুল্লাহকে কুরবানি করে দিব। এই খবর জানি কেমনে কেমনে মক্কা নগর সরছে। আচ্ছা বলুন তো, এই খবর সরছে না ছড়াইছে? কে ছড়াইছে? কারণ এই খবর যদি না ছড়ায় তাহলে তো আল্লাহর প্রেমের খেলাই জমবে না। কে ব্যবসা করবেন? কোন ব্যবসায়ী মাহফিলের আয়োজন করেছেন? এই ব্যবসায়ী, আজকের মাহফিলের আয়োজক ব্যবসায়ীদের প্রত্যেকের নামের তালিকা এখন আমার আল্লাহর আরশের মধ্যে ঝুলতেছে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমেরা পরামর্শ দিল, আব্দুল মুত্তালিব ছোট্ট ছেলেরা যখন কিছু কয় না, তারে দিয়েই কুরবানির কাজ কি করো? শেষ করো। রাত্রে চুপে চুপে সিদ্ধান্ত হলো সকালবেলা কুরবানির কাজ শেষ করবে। কিন্তু আব্দুল্লাহর গলায় ছুরি দিবে, এই খবরটা সারা মক্কা নগরী পৌঁছাইল কে? আরো জোরে বলেন। কেন? আব্দুল্লাহর কপালে যে তার বন্ধু। আব্দুল্লাহর কপালে কার বন্ধু? আমাদের নবী মুহাম্মাদুর রাসূল। আল্লাহ কয়, মক্কাবাসী রে, আব্দুল্লাহ যদি কুরবানি হয় তাহলে তো আমার প্রেমের খেলাই হলো না। খবর পৌঁছে দিলেন। আমার মন বলে আজকেও বুঝি এই এলাকার মানুষের কানে কানে সেই খবর আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। আর না হয়তো এই মাহফিলে আপনারা কিভাবে আসলেন? আপনাদের মতো মানুষ কি আরো আছে না এলাকায়? কিন্তু তারা তো আসতে পারলো না। এই খেলায় কাকে কবুল করেছে আল্লাহ? আপনারা কেমন মায়ের সন্তান? খবর পৌঁছে গেছে। এদিকে নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কা নগরীতে, সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি নওফেল। কিন্তু তার সন্তানাদি বলতে একটা মাত্র মেয়ে ছিল, কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু সে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের একজন পণ্ডিত ছিলেন। প্রত্যেক দিন সকালবেলা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে, আর কিতাবের মধ্যে যখন আখিরি নবীর ঘটনাটা আসে সে এটা খুব ভালো করে পড়ে। কিন্তু তার মেয়ে নাম হলো মরিয়ম। মরিয়ম পাশে বসে বসে বাবার মুখ থেকে ঘটনাটা শুনে, একজন আখিরি নবী আসবে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে, আছে কি না খবর? নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আব্দুল্লাহর কপালে নবীর নূর মুবারকের নিশানটা দেখা যাবে। এরকম নিদর্শন যখন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পড়ে, এই মরিয়ম বসে বসে শুনে। মরিয়ম শুনে আর এই আকৃতির লোকটা তালাশ করে, কিন্তু মরিয়ম দেখে এই যে আব্দুল্লাহ নামে একটা ছেলে ঘুরে, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব মতো নিশানাটা দেখা যায়। মরিয়ম টার্গেট করে রাখলেন, আসলে নবীর প্রেমে পৃথিবীতে সবচেয়ে আগে ব্যবসায়ী লাভবান হয়েছে মরিয়ম। পুরুষের আগে এই নবীর ভালোবাসার সন্ধান পেয়েছে মহিলারা। মরিয়ম দেখতেছে নিশানার তো এটাই
মরিয়ম জানি কিভাবে খবর পাইলেন যে সেই আব্দুল্লাহকে নাকি আজকে কুরবানি করবে। মরিয়ম তার বাবার সামনে যাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। বাবা, তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে পড়ে যার খবর তুমি দিয়েছো, আমি মরিয়ম যা বসে বসে শুনেছি, ওই আকৃতি আব্দুল্লাহর কপালে পেয়েছি, নামেও মিলেছে। আজকে খবর পাইলাম 9 বৎসরের আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার পাশে কুরবানি করবে। বাবা গো, এই আব্দুল্লাহর কুরবানি কেন জানি আমার মন মানে না। আমার জীবন থাকতে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। নাউফেলের মেয়ে মরিয়ম, তখন মহিলারা যুদ্ধে যাওয়া আইন ছিল, যেতে পারত। যুদ্ধের পোশাক পরে তরবারিটা হাতে লইয়া গুড়ার উপরে উঠে সমস্ত মক্কা নগর চক্কর লাগাইয়া বলতেছেন, রে মক্কার যুবতীরা, আয় আমার সঙ্গে আয়, তোরা আমার সাথে কে যাবি, আয়। আজকে এমন এক ঘটনা ঘটতেছে রে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে যে একটা খবর পেয়েছি, আখিরি নবী আসবে, নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, কপালের মধ্যে চিহ্ন আছে রে। এই তাওরাত জাবুর ইনজিল কিতাবের অনুযায়ী আমি সন্ধান পেয়েছি, আখিরি নবীর বাবা হবে সেই আব্দুল্লাহ। আজকে তাকে কতল করা হবে, আয় আখিরি নবীর পক্ষে তোরা কে কে আসবে। সঙ্গে সঙ্গে মক্কা নগর থেকে 200 যুবতী যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া নওফেলের মেয়ে মরিয়মের নেতৃত্বে খানায়ে কাবা ঘেরাও করেছে। আব্দুল মুত্তালিব তৈয়ার হলেন, কুরবানি করবেন, কিন্তু নবীর বাবা কিছু কয় না। 9 বছর বয়স, কইব কি, বলবে কি, দাঁড়িয়ে আছে। উনি রশি ছুরি বাহির করলেন, কুরবানি করবেন। নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা লইয়া আব্দুল মুত্তালিবের মাথার পর পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আব্দুল মুত্তালিব, আমি নওফেলের মেয়ে মরিয়ম বলছি, আব্দুল্লাহর গলায় যদি ছুরি চালানো হয়, এই মক্কা নগর লাল হয়ে যাবে। চারিদিকে তাকাইয়া দেখো, আমার মতো 200 যুবতী মহিলা তরবারি লইয়া দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়ার চেষ্টা করো না, মক্কা নগর লালে লাল হয়ে যাবে। নওফেলের মেয়ে মরিয়ম 200 তরবারি যুবতী মহিলা লইয়া যখন নিষেধ দিলেন, আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া গেছে। বলুন, আসলে এই নবীর পক্ষে মহিলাদেরকে কবুল করেছে কে? আচ্ছা, সকলকে কি কবুল করেছে? কাজী কাকে আল্লাহ কবুল করেছে আজকে বাজেট নিজেরাই টের পাবে। আব্দুল মুত্তালিব বলেন, হাই কি বিপদ, তাহলে কি করতে হবে? এমন সময় দেখা যায় আপনাদের চামড়া ব্যবসায়ীর মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গো তরবারি লইয়া মক্কার নগরী ঘেরাও করে ফেলেছে। খানায়ে কাবার চারিপাশে, ও ব্যবসায়ী ভাইরা, কারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, হিসাব করে দেখো তোমাদের কোত্থেকে কবুল হয়েছে। সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে তরবারি লইয়া খানায়ে কাবার চারিপাশে ঘেরাও। আব্দুল মুত্তালিব, আমরা মক্কা নগরীর ব্যবসায়ী, আজকে যদি আব্দুল্লাহর গলায় ছুরি দাও, দোকান বন্ধ করে চলে আসছি, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরীর সম্পদ। এই আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসায় যাই, জীবনে কোনোদিন ব্যবসায় লস হয় না। কে করবা গো আমার নবীর ভালোবাসার ব্যবসায়ী কে হইবা? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে।
পাগল ছিল আবু বকর প্রেমে দরিয়ায় দিল সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আচ্ছা বলুন তো, হানজালা, হযরত হানজালা যেই ব্যবসা করলো, এই ব্যবসা কি কেউ করতে পারছে? জীবন দিল কার প্রেমে? আরে এই ব্যবসায়ী হন না, এই ব্যবসায়ী হন। জীবন দিল কার প্রেমে? গোসলের ব্যবস্থা কই হইল? আকাশে। কোথায়? গোসল দিতেছে কে? কর্ণফুলী নদীর পানি দিয়া? তাইলে বলুন তো, হানজালার ব্যবসা লাভ হলো নাকি লস হলো? আরে এই জাতীয় ব্যবসায়ী হন না। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যার গোসল আকাশে হয়েছে রহমতের পানি দ্বারা। একটাই ব্যক্তি যিনি নাপাক শরীরে নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার গোসলের ব্যবস্থা রহমতের ফেরেশতা দিয়ে, রহমতের পানি দিয়ে আরশের মধ্যে করেছে। এই ব্যবসায়ী হন। কিভাবে হবেন এটাই তো আলোচনায় যাচ্ছি। ব্যবসায়ীরা বলতেছেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ তো আমাদের মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায়ী গেলে কোন লস কয় না? বাঙালি কি হয়? হয় কেন? আব্দুল্লাহর চেহারায় পেশানিতে আছে কে? আমার আপনার নবী নূর মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে দেখলে বরকত হবে না কেন? আল্লাহ নবীর এক আদরের সাহাবীর জীবনীতে পাই, সাহাবীর নাম হলো সাফিনা। কাফেররা নবীর সাহাবীকে বন্দী করে ফেলেছে, ধরে নিয়ে গেছে, নিয়ে রডের পিঞ্জুরার ভিতরে বন্দী করে রাখছে। এদিক দিয়ে নবীর পক্ষের সৈনিকেরা যুদ্ধ করতে করতে প্রায় ওই সাহাবীর কাছাকাছি একটা গ্রাম বাকি, পরদিন ওই গ্রামে পৌঁছে যাবে, তাকে উদ্ধার করে নিয়ে আসবে। সকল কাফেররা চিন্তা করলেন রাত্রে যুদ্ধ শেষ করে তারা আসার আগেই সাফিনাকে আমরা জব করে ফেলবো। সকালবেলা সাফিনাকে জব করবে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু রাত্র 12টা-1টার দিকে সাফিনা যে রডের ঘেরাওয়ের মধ্যে ছিল, দরজাটার মধ্যে তালা লাগানো, তো তালার ধরে ধরে কান্দে আর ডাকে, তালা রে, আমি যেই নবীর উম্মত আমারে চিনস, সেই নবী না হইলে তুই তালা হইতি না। হেই রড, আমাকে বন্দী করে রাখছস, আমি আখেরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুই রড হইতি না। এখন কি আমার নবীর ভালোবাসায় আমাকে ছাড়বি না বন্দী থাকবি? তালাই ধরে এইভাবে টান দিলে সঙ্গে সঙ্গে তালা খুলে গেছে, রড একের পর এক জমিনে পড়ে গেছে। জোরে জোরে কাঁদছো ভাই। সেই নবীর নিদর্শন দেখলে ব্যবসায়ী লাভ হবে না লস হবে? যে নবীর দোহাই দিলে তালা খুলে যায়, রড জমিনে পড়ে যায়। সাফিনা তো ছুটে গেল, আস্তে আস্তে যাইতেছে, রাত্রের বেলা তো তারা তো ঘুমাই নিচ্ছে। সকালে সাফিনাকে কুরবানি করবে, জব করে দিবে, সকালবেলা জব করবে, রাত্রে যে কারবার হইল তারা তো জানে না। যাইতেছে গা, যাইতে 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 কিছু দূর গেলে রাত্রের বেলা চুর জংলা, ভাগ ভাল্লুকের ভয়, হঠাৎ দেখে এক ভাগ মিটিমিটি চাননি, ভাগ পজিশন নিছে সাফিনাকে ধরবে। এমনি ডাক দিলেন, ভাগ আমারে খাইস না, আমি নবীর সাহাবী। আচ্ছা এই খবর বাঘের কানে গেলে বাঘে কি আর খাইতে পারে? বাঘ সকল মাখলুকের সাথে বাহাদুরি করতে পারে, নবীর উম্মতের সাথে বাহাদুরি কিন্তু নবীর উম্মত হন না। এই ব্যবসায়ী পুঁজি খাটান, সম্পর্ক করুন, এই ব্যবসায়ী হন। সাবিনা বলেন, এ ডাক দিলে বাঘ দেখি আর এই মেজাজ নাই, মনটা নরম হয়ে গেল। সাথে সাথে বাঘটা কাছে আসতেছে, আয়সা বলতেছে, সাফিনা তুমি নবীর সাহাবী, তোমারে আমি খাবো না, কারণ সামনে যদি তোমার আরো বিপদ হয়, আমি তোমার বিপদ উদ্ধারের জন্য নবীর সাহাবী হিসাবে তোমারে আমার পিঠের মধ্যে বসাইতে চাই। তুমি আমার পিঠের উপরে বসো, আমি তোমাকে এই জায়গাটা পার করে দেই। কই বাগে পেটে নিত, এখন পিঠে লয়, কার উম্মত হিসাবে? আচ্ছা এই নবী পাইলে লাভ হবে না লস হবে? যত
ব্যবসায়ীরা ব্যবসা করেন না, নবী সহ ব্যবসায় ঢুকেন। এই ব্যবসা আমার আল্লাহ শিখাইছে নবী সহ। কি বলেন, ঠিক কিনা? ইবাদত করতে গেলে নবী ছাড়া কোনো ইবাদত হবে? হবে হবে? আল্লাহু আকবার। আজান দিতে গেলে নবী আছে কিনা? আকামত দিতে গেলে, নামাজ পড়তে গেলে, যত ইবাদতে যাবেন সব জায়গায় নবী আছে। এই ব্যবসায়ী তো আল্লাহ শিখাইতেছে, আর এই ব্যবসায়ীরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ বলেন ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। ইসলাম আমার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার নবী বলেন আমার মনোনীত জামাত হলো সুন্নি জামাত। সুন্নি জামাত ব্যতীত কোন লোক বেহেশতে যাইতে পারে না। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা চিরদিন সুন্নি জামাতে থাকবো। রাজি আছেন আপনারা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই হোক, আসুন কি যে লাভ। এবার সাফিনাকে বাগে পিঠের উপর করে ওই মুসলমান সৈন্যদের পাশে নিয়ে পৌঁছায় দিয়ে বলতেছেন, আমার যদি ভুল বেয়াদবি হয় তোমরা ক্ষমা করে দিও, আমি নবীর সাহাবীকে পৌঁছে দিয়ে গেলাম। এই ব্যবসায়ী হন। বলতেছিলাম এই ব্যবসায়ী হয়েছেন কারা? মক্কা নগরীর ব্যবসায়ীরা। বলতেছেন আব্দুল মুত্তালিব আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে। ওই ব্যবসায়ীরা যারা দোকান বন্ধ করে নবীর পক্ষে যায় আব্দুল্লাহকে বাঁচানোর জন্য হাজির হয়েছিল, ওই রক্ত থেকে যারা এই পর্যন্ত আসছে, ওই সমস্ত লোকগুলি আজকে সেই ব্যবসার মাহফিলের আয়োজন করেছে। এই তো আলোচনায় এসে গেলাম। আলোচনায় এবার ব্যবসায়ী ভাইরা দিলেন বাধা। এরপরে আসছে এক বয়সের যুবক। যুবকরা তরবারি নিয়ে হাজির। আব্দুল মুত্তালিব লাল করে ফালামু মক্কা নগর, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। এরকম যুবক চট্টগ্রামে আছে না? মিলাদুন নবীর পক্ষে আছে না? গাউসে পাকের পক্ষে? তারা ওই যুবকদের রক্ত থেকে এই পর্যন্ত এসেছে। সেই বংশের লোকগুলি আজকে সেই পক্ষে থাকে। অনেক মানুষ এই পক্ষে আসতে পারে না, তাহলে বোঝা গেল তাদের গোড়ার থেকেই ভেজাল। যারা ওই ব্যবসায়ী ছিলেন মক্কা নগরীতে, ওই রক্তের ব্যবসায়ী ভাইয়েরা আজকে মাহফিলে, ব্যবসায়ী ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন নবীর পক্ষে, ওলিদের পক্ষে। কারণ ওলিরা যখন নবীর পক্ষে যায় তখন ওই ওলি হইতে পারে। কি বলেন, ঠিক কিনা? ওলির পক্ষে গেলে নবী পাবেন, নবীর পক্ষে গেলে আমার আল্লাহ পাবেন। আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাওয়ার ট্রান্সমিটার হলো গাউসুল আজম, গাউসে পাক। তাই বলি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। তাহার নামের নিশানিতে মনে শান্তি পায়, তাহার নামের নিশানিতে মনে শান্তি পায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে।
করে দেখো খোদারি দরগায়, ডাকাডাকি করে দেখো খোদারি দরগায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। মাশাআল্লাহ, গাউসে পাকের আশেক বকশিশ আইছে 500 টাকা। আচ্ছা এক খবর গাউসে পাক পাইছিনি না? গাউসে পাক ঘুমাই দিচ্ছে? আল্লাহর ওলিরা কি মরে? নবী কইছে ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, কখনো আল্লাহর ওলিরা মরে না। যারা মাজারও যায় না হেরা মনে করছে মরা মরা মানুষের কাছে গেলে কি হইব, কিন্তু রাসূল যে বলছে আল্লাহর ওলিরা মরে না, কি কারণ? জীবিত মানুষের কাছে যাওয়া তো আর নিষেধ নাই, মৃতর কাছে যাওয়া নিষেধ, এটা আমরাও মানি। কারণ মৃত মানুষ সে নিজেই তো মৃত, সে দিবে কি? যদি মৃত মানুষ দেওয়ার ক্ষমতা নাই, রাইট, সেই জন্য আমরা মৃত মানুষের কাছে যাই না। রাসূল বলছে ওলিরা মরে না, তাইলে আমরা জীবিত মানুষের কাছে যাইতে আমরা যাই। যারা না যা না যাক, কি কর? আমরা ওলিদের কাছে, ওলিদের সম্পর্ক, ওলিদের ভালোবাসা আল্লাহ তুমি কবুল করো। সকলে বলুন আমিন। যে ভাই গাউসে পাকের মহব্বতে এই নাতে রাসূল গজল শুনে, এই শের শুনে 500 টাকা দিলেন, আল্লাহ গাউসে পাকের একটা দিদার, নবীর দিদার সহ কবুল করে নেক। সকালে বলুন আমিন। ভাই সাহেব এখন এগুলি না, এখন পরে এগুলি করলে আমার আলোচনার ব্যাঘাত হবে। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে পরে দিয়ে, এখন না। আসুন আলোচনায় যাই। বলতেছিলাম এবার সর্বপ্রথম ভালোবাসা দিলেন কে? মহিলা, মরিয়ম, নওফেলের মেয়ে। তারপরে তরবারি নিয়ে বেরিয়ে আসলেন, দোকান বন্ধ করে কারা? আরো জোরে কোন কারা? এই ব্যবসায়ী হন। দ্বিতীয় নম্বরে ব্যবসায়ী, তৃতীয় নম্বরে ভালোবাসা দিলেন কারা? যুবকেরা। তরবারি নিয়ে হাজির। আব্দুল মুত্তালিব বলেন হায় হায়, আমার কি কুরবানি আদায় হবে না? কি করব? আব্দুল্লাহকে নিয়ে বাড়িতে চলে গেছেন, গিয়ে আবার তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম তাদের সাথে পরামর্শ করলেন। আব্দুল মুত্তালিব, মুরব্বীরা আমি কি করব? আমি তো পেছে পড়ে গেলাম, কিন্তু কুরবানি তো সম্ভব হলো না, অন্য ছেলেরা রাজি না। ছোট্ট ছেলেটা যদিও কিছু কয় না, কিন্তু তার পক্ষে যে মক্কা নগরীর যুবক, ব্যবসায়ী, মহিলারা পর্যন্ত, তারা কয়েকটা কাজ করেন, সুবিধা যখন পান না তাহলে একটা কাজ করেন, আব্দুল্লাহর নাম এক পাল্লায় দেন আর উটের নাম আরেক পাল্লাই, অর্থাৎ লটারির যুগ ছিল, লটারি দেন। যদি আব্দুল্লাহর নাম ব্যতীত উটের নাম উঠে তাহলে কুরবানি করে দিবেন উট। এই পরামর্শ দিলেন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমেরা। আব্দুল মুত্তালিব বলেন আমি সেই পরামর্শে লটারি দেওয়া শুরু করলাম, কিন্তু নওফেলের মেয়ে মরিয়ম 200 যুবতী লইয়া লটারির চারপাশে ঘেরাও করে দাঁড়ায় রয়েছে। ব্যবসায়ীরা কয় দোকান বন্ধ কর। দোকান কি? আজকে এমন কিছু দোকানদার ভাইয়েরা আছে না, বন্ধ করতো রাত্র 12টায়, কিন্তু মিলাদের খাতিরে, ফাতাহ ইয়াজদাহমের খাতিরে দোকান 10টা 11টা বন্ধ করে দিয়ে মাহফিলে আসছে। এরকম আছে না? এরা ওই বাজেটের সন্তান, ওই বাজেট। আয়শা চারদিক ঘেরাও করে খাড়াইছে, লটারি টানে, খালি আব্দুল্লাহর নাম উঠে। টানতে টানতে 99 বার টানছে, নাম খালি আব্দুল্লাহ। শেষ 100 উট একদিকে, আব্দুল্লাহর নাম আরেক দিকে। শেষ যুবকের সর্দার দাঁড়ায় বলতেছেন আব্দুল মুত্তালিব, এটাই তো শেষ টান। টানলে হয়তো 99 বার যখন আব্দুল্লাহর নাম আসছে, এবারও হয়তো আব্দুল্লাহর নামই আসতে পারে, কিন্তু টাইনা নাম বাহির করতে পারবেন, কুরবানি করতে। ব্যবসায়ীরা বলেন আব্দুল মুত্তালিব, তোমার আশা পুরা হবে না। 99 বার লটারি টানে আব্দুল্লাহর নাম বের করেছো,
আবার টানলে হয়তো আব্দুল্লাহর নাম আসবে। মক্কা নগরীর সম্পদ আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না রে আব্দুল মুত্তালিব। 100 বার টানতে পারো, আব্দুল্লাহর কুরবানি করতে দেওয়া হবে না। নওফেলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আব্দুল্লাহ রে, তোকে কুরবানি করতে আমরা দেব না। আমি নওফেলের মেয়ে মরিয়ম, তাওরাত জাবুর ইনজিল কিতাবের অনুযায়ী আমি আব্দুল্লাহকে ভালোবাসি রে আব্দুল্লাহ, আমি তোকে ভালোবাসি, জীবনের বিনিময়ে আমি তোকে বাঁচাইয়া রাখবো। মা বোনেরা, কে আছো গো আমার নবীরে ভালোবাসবা? নওফেলের মেয়ে মরিয়ম বলেন, আব্দুল্লাহ রে, আমি তোকে ভালোবাসি। ভালোবাসার কারণটা হলো তোর কপালের মধ্যে যাকে দেখা যায়। আমার মনে বড় আশা রে, আমি নওফেলের মেয়ে মরিয়ম আখিরি নবীর মানি হইতে পারি। আব্দুল মুত্তালিব টানো টানো লটারি টানো। 99 বার যখন আব্দুল্লাহর নাম এসেছে, আবার হয়তো তার নাম আসবে। ও আব্দুল মুত্তালিব, 100 বার টানো, আব্দুল্লাহর নাম আসবে। নাম তাই না আনতে পারবি রে, কিন্তু কুরবানি করতে পারবি না। সবাই তাকিয়ে আছে, কোন নামটা আসে দেখি। আল্লাহর খেলা কে বুঝে? 100 বারের মাথায় আব্দুল্লাহর নাম আর আসলো না, 100 কুরবানি উটের নাম আইসা গেছে। খেলা শুরু হয়ে গেল এই মক্কা মদিনায়। এবার কুরবানি করে দিলেন 100 উট। কয়শো উট? আব্দুল মুত্তালিব খুশি, যাক আমার আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহ কই, আব্দুল্লাহ রে তুই বাঁচাইছস না রে আব্দুল মুত্তালিব, তার কপালে যে আমার বন্ধু। ও ব্যবসায়ী ভাইরা, কারা সেই ভাগ্যবান ব্যবসায়ী আজকের মাহফিলের আয়োজন করেছো? আর কারা সেই ব্যবসার কাস্টমার হয়েছো, এই মাহফিলের মধ্যে সে শরীক হয়েছে? আব্দুল্লাহকে ডেকে ডেকে নওফেলের মেয়ে মরিয়ম বাড়িতে নেই। আস্তে আস্তে বড় হইতেছে না আব্দুল্লাহ, বড় হইতেছে না, 9 বছর বয়স থেকে বড় হইতেছে। ডাইকে ডাইকে নওফেলের মেয়ে মরিয়ম, এক বাবার এক ছেলে, কোটি কোটি টাকার মালিক, মেয়ে একজনই। বলুন তো, এক মেয়ে এক বাবার মেয়ে হইলে সকল সম্পত্তির ভাগ তো মেয়েটাই হবে। ডাইকে ডাইকে বুঝায়, এ আব্দুল্লাহ এদিকে আয়, আমি যে তোকে ভালোবাসি তুই জানোস। আস্তে আস্তে বড় হইতেছে, বয়স হয়ে গেল প্রায় 18-19। এখন প্রস্তাব করে ফেললেন, আব্দুল্লাহ আমি মরিয়ম তোমার বউ হতে চাই। তোমার বাবারে বইল, আমাকে যদি বিয়ে করে তোমার বউ বানায় নেয়, তা আমার বাবার সকল সম্পত্তি আমি তোমার পায়ের নিচে ঢেলে দেব। আচ্ছা, যার কপালে আখিরি নবী, সে কি নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারে? চুপ করে থাকে, কোনো কথার জবাব দেয় না। এদিকে একের পর এক প্রস্তাব যখন আসা শুরু হলো, আব্দুল মুত্তালিব বলেন, একটা ছেলে বিয়া আসে শত শত, আমি কয়টা বিয়া করাবো? কি মুশকিল রে। অবশেষে ভাবলেন, এই মক্কা থেকে আব্দুল্লাহরে বাইর করে দেই। মদিনাতে বন্ধু ছিলেন ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরি শুরুকালের বন্ধুর কাছে পাঠায় দিছে, বাবা তুমি তোমার চাচার কাছে, আমার বন্ধু এখানে থাকো। ওয়াহাব জোহরি আব্দুল্লাহরে পায়া খুশি, ভাতিজা ঠিক আছে। দেখে হ্যাঁ এই অবস্থা, ছেলেটা কার, বিয়ে করাইবেন? সুবহানাল্লাহ। আসলে এই প্রস্তাবের কারণটা কি? আব্দুল্লাহর কপালে যে আমার আপনার নবী। ভালোবাসা হলো এইটা, এই ব্যবসায় শরীক হতে চাই। ওয়াহাব জোহরি কয়, কি মুশকিল বললাম রে বাবা। ভাতিজা, জি চাচা, চলো আমরা হরিণ শিকারে জংলায় চলে যাই। ওয়াহাব জোহরি কয়, নিরিবিলি থাকার জন্য জংলায় চলে গেলাম। জংলায় যায় তো আরেক বিপদে পড়লাম। হরিণ শিকার করব, শিকারের আগেই দেখি আয়েশা সকলে আব্দুল্লাহর কপালের দিকে তাকায় থাকে। ওয়াহাব জোহরি কয়, কি বিপদে বললাম রে ভাতিজারে লইয়া। এমনকি খালি হরিণ না, বাঘ ভাল্লুক পর্যন্ত তাকায়া থাকে।
একজন ব্যক্তি মানুষ দাঁড়ায় আছে, বাঘবাল্লুস আইসা দেখে, এই খবরটা এলাকায় ছড়া পড়বে না? সকল এলাকায় ছড়ে পড়ছে, আরে কি এক খবর জংলার মধ্যে। এমনি অন্যান্য মদিনার তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেমরা বললেন, এরকম একটা নিদর্শন আমরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পেয়েছি, আখিরি নবীর